আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের পুরো মাসব্যাপী রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা রমাদান সহ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আলোকপাত করে থাকি। আর এই বিষয়ে আলোচনা করেন দেশ বরণ ইসলামী স্কলারগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদানের মাসআলা মাসাইল। রমাদানে আমাদের বেশ কিছু প্রশ্ন জাগে। রোজা কখন ভাঙে, কখন রোজা হালকা হয়, কিভাবে করলে রোজা ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমাদের মনে জাগে। কিন্তু আমরা জানি না। আমরা অনেকেই আমাদেরকে ইনবক্স করেছেন, প্রশ্ন জানতে চেয়েছেন। সেখান থেকে আমরা বাছাইকৃত কিছু প্রশ্ন আমরা এখানে আজকে অনুষ্ঠানে আমরা উপস্থিত করব। প্রিয় দর্শক, আশা করছি আপনারা দৈনিক আমাদের সময়ের এই অনুষ্ঠানের সাথে, উত্তরা ইউনিভার্সিটির এই অনুষ্ঠানের সাথে আপনারা থাকবেন। আশা করছি এই রমজানের সময়ে। প্রিয় দর্শক, আমরা এই মাসআলা মাসাইল দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যিনি এই বিষয়ে অত্যন্ত পণ্ডিত এবং বিশেষজ্ঞ, আমাদের সকলের প্রিয় ভাজন ব্যক্তি, ঐতিহ্যবাহী তাহমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মিরহাজিরবাগ ঢাকার সম্মানিত উস্তাজ শেখ আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা রমাদানের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, সিয়াম বা রোজা শুদ্ধ হবার শর্তগুলো কী কী? কী কী কারণে আমাদের সিয়াম বা আমরা যে রোজাটা রাখছি শুদ্ধ হয়, যদি একটু বলতেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সূরা আল বাইয়িনাতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা তিনি বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা। আর তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা কেবল একনিষ্ঠভাবে রব্বুল আলামিনের জন্যই সমস্ত কাজকে খাঁটিভাবে তারা করবে। সেজন্যই সিয়াম শুদ্ধ হওয়ার জন্য প্রধান এবং অন্যতম যেই শর্তটি সেটা হচ্ছে কি, নিয়াত থাকা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি ব্যক্ত করেছেন, সহিহ বুখারী মুসলিম সহ সকল হাদিস গ্রন্থে এসেছে, মুয়াত্তা ছাড়া, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিঃসন্দেহে সকল কাজের শুদ্ধতা অশুদ্ধতা, সওয়াবের হ্রাস বৃদ্ধি নির্ভর করে নিয়তের উপর। তার মানে বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত হলো বিশুদ্ধ নিয়ত। জি, বিশুদ্ধ নিয়ত। তারপরে কি? নিয়ত প্রসঙ্গে আরেকটু না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা এক মাস সিয়াম পালন করছি, শাহরু রমাদান। এই এক মাস সিয়াম পালনের ক্ষেত্রে আমাদের চন্দ্র মাস অনুযায়ী 30, 29 যে কোনো একটা সংখ্যা হবে। আমরা কি প্রতিটা রাতেই প্রতিটা সিয়ামের জন্যই কি আমরা নিয়ত করব? হ্যাঁ, জমহুরের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা সিয়ামের জন্য ভিন্ন ভিন্নভাবে তাকে নিয়াত করতে হবে। নিয়ত কি আমরা যেভাবে নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি বলি, এগুলো কি নিয়ত? এটা নিয়ত না, আসলে নিয়ত মানে কাসদুল কালব নাহওয়াল ফেল, কোনো কাজের প্রতি অন্তরে অ্যাটেনশন। অতএব আমার অন্তরের মাঝে যেন ওই চিন্তাটা থাকে, কি কাজটা আমি করছি। আমি মুখে আওড়ালাম, এই ধরনের শব্দ চয়নে আমরা দেখি ভাইটা নামাজ আদায় করার ক্ষেত্রে অনেক কষ্টে পড়ে যান, এটা রপ্ত করতে পারেন না, এমনকি রুকু চলে যাচ্ছে, এক রাকাত হয়ে যাচ্ছে না, এগুলো বেদাত। এই ধরনের শব্দ চয়ন করা সম্পূর্ণ বেদাত। নিয়ত হচ্ছে অন্তরের কাজ। প্রথমত আমাকে নিয়তটা ঠিক করতে হবে, আল্লাহর জন্য করছি। মানে নিয়ত মানে পড়তে হয় না, করতে হয়। জি, অন্তরের কাজ, যেহেতু এটা আমার চিন্তার সংকল্প, আমার পণ প্রতিজ্ঞা। তারপরে কি কি আছে? আর দ্বিতীয়ত হলো পবিত্রতা, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে, যেটা হাইজ তার পিরিয়ড মিন্স এবং নেফাস, যেটা সন্তান প্রসবোত্তর যেই সময়টা, এই দুই অবস্থা থেকে তাকে মুক্ত থাকতে হবে। তাহলে আসলেই এটা হলো সিয়াম শুদ্ধ হওয়ার জন্য প্রধান বিষয়, হাইজ নিফাস থেকে পবিত্র হওয়া, যেটা মাদের সাথে যুক্ত। আর সকলের জন্য যেটা, সেটা হলো নিয়াত, আল্লাহর জন্য। নিয়াত এবং পবিত্রতা, এই দুটো জিনিস হলো বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত। পুরুষ এই যে সিয়াম শুদ্ধ হওয়ার জন্য এই দুটি হচ্ছে শর্ত। শেখ, আপনি চমৎকার করে দুটি জিনিস বলেছেন। বিশুদ্ধ হওয়ার জন্য সিয়ামের দুটি শর্ত, নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত এবং পবিত্রতা। পবিত্রতাটা বেসিক্যালি এখানে মা বোনদেরকে, মহিলা অঙ্গনকে বোঝানো হয়েছে যে তাদের পবিত্র অবস্থায় তারা কিন্তু সিয়াম পালন করতে হবে। যদি তারা অপবিত্র থাকেন তাহলে তারা পবিত্র হওয়ার পরেই দেন তারা রোজাগুলো রাখবেন। জাযাকাল্লাহ শেখ আপনাকে। তাহলে এবার আপনার কাছে যে প্রশ্ন আমরা জানতে চাচ্ছি সেটি হলো, যে কারণে সিয়াম বাতিল হয় বা কাজা আদায় ওয়াজিব হয়। এখানে দুটো জিনিস, কাজা এবং কাফফারা, যেটার কারণে শুধু কাজা আদায় ওয়াজিব হবে সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলেন। জি, আমরা যদি কোরআন সুন্নাহর দিক থেকে এই জিনিসটা মীমাংসা করি, যেসব কারণে সিয়াম ভঙ্গ হয়, কাদা কাফফারা, দুই বিধানকে বর্তায়। প্রথমত যে কারণে সিয়াম ভঙ্গ হবে, কাদা কাফফারা উভয়টি অপরিহার্য হবে, সেটা হচ্ছে যদি স্বেচ্ছায় কোনো ব্যক্তি সিয়াম পালনকারী অবস্থায় স্ত্রীর সাথে একান্তে সঙ্গত হন,
তার সাথে সহবাসে লিপ্ত হন, তাহলে সর্বসম্মতিক্রমে তার সিয়াম বাতিল হয়ে যাবে। তাকে কাদা এবং কাফারা দুটি পালন করতে হবে। আমরা কাজার কথা বলছি। জি, এটা হলো কাদা কাফারা উভয়টা তাকে অপরিহার্য, যখন সেই ব্যক্তি স্বেচ্ছায় স্ত্রীর সাথে যদি সঙ্গত হয় সিয়াম পালনকারী অবস্থায়। আর অন্য এমন কিছু কারণ রয়েছে যেগুলোর কারণে তার সিয়াম বাতিল হবে, শুধু কাদা করলেই তাকে যথেষ্ট হবে, কাফারা দেওয়ার প্রয়োজন নেই। যেমন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো খাদ্য গ্রহণ করে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো পানীয় গ্রহণ করে, যদি সে ইচ্ছাকৃতভাবে যদি বমি করে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তিনি যদি দিন ইসলামকে কুফরি কারণে তার ঈমান চলে যায়, মুরতাদ হয়ে যায়, ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তিনি যদি তার আসলে বীর্যপাত ঘটিয়ে ফেলেন স্ত্রী সহবাস ছাড়া অন্য কোনো উপায়ে, একইভাবে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করার ক্ষেত্রে তিনি যদি নিয়ত থেকে সরে যান যে সিয়ামটি তিনি ভেঙে ফেলবেন, এই মৌলিক 7টি কারণে তার সিয়াম বাতিল হবে এবং তার জন্য কিন্তু কাদা অপরিহার্য, অর্থাৎ এই সিয়ামটাকে তাকে আবারও রাখতে হবে। আর কিছুক্ষণ আগে যেটা আমরা আলোচনা করলাম কাদা কাফারা, স্বেচ্ছা যে স্ত্রীর সাথে যে সঙ্গত হয়, তাহলে সে ব্যক্তিকে অবশ্যই এই সিয়ামটির কাজা করতে হবে, কাফারা দিতে হবে। কাফারার প্রথমটি হচ্ছে তাকে গোলাম আজাদ করতে হবে, আর যদি সেটা না পারে তাহলে 60 দিন একটানা তাকে সিয়াম পালন করতে হবে। আর সেটা যদি করতে না পারে তাহলে 60 জন মিসকিনকে অর্ধ স তথা প্রত্যেকটা মিসকিনের জন্য 1 কেজি 650 গ্রাম পরিমাণ খাদ্য তাকে প্রদান করতে হবে। আশা করা যায় এর মধ্য দিয়ে রব্বুল আলামিন তার এই তওবাকে কবুল করে নেবেন এবং তাকে পবিত্র করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ, আপনি খুব সুন্দর করে আমাদেরকে কাজা এবং কাফারা শুধুমাত্র স্ত্রী সহবাসের কারণে করতে হবে, আর কোনো কারণ আছে কি যেটা কাজা এবং কাফারা দুটোই? না, শুধু এই কারণে শুধু এই শাস্তিটুকু বর্তাবে। স্ত্রীর সাথে স্বেচ্ছায় সিয়াম পালনকালীন অবস্থায় তিনি যদি সঙ্গত হন। হ্যাঁ, স্ত্রী যদি স্বামীকে আসলেই বারণ করে এবং না পারেন, যদি স্বামী তার স্ত্রীর উপরে যদি প্রাধান্য বিস্তার করেন, তাহলে ওলামা কেরামের বক্তব্য হচ্ছে এই কাফারাটা শুধু স্বামীর উপর বর্তাবে, স্ত্রীর উপর বর্তাবে না। জাযাকাল্লাহ শেখ, আপনাকে খুব চমৎকার করে আজকে আমাদের এখানে প্রশ্নোত্তরগুলো দিলেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিছু মাসআলা নিয়ে আমরা আলোচনা করেছি। বিশুদ্ধ নিয়ত এবং আমাদের বিশুদ্ধ নিয়ত প্রয়োজন। 2 নম্বর হলো আমাদের পবিত্রতা প্রয়োজন, তাহলে আমাদের রোজা বিশুদ্ধ হবে। তারপরে আমাদের কিছু কারণ আছে যেটা কাজা এবং কাফারা। রমাদানের রোজা ভঙ্গের যে কারণগুলো রয়েছে সে কারণগুলোর মধ্যে আমাদের শুধুমাত্র কাজা আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়। বাট যদি ইচ্ছাকৃতভাবে তার স্ত্রী সঙ্গম করেন, স্ত্রীর কাছে যান এবং স্ত্রী সহবাস করেন, তাহলে কাজাও করতে হবে এবং কাফারাও করতে হবে। এই একটি মাত্র কারণে কাজা এবং কাফারা দুটোই একজন ইমানদারের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই সিয়ামের মাস, আত্মসংযমের মাস, আমরা যেন নিজেদেরকে একটু সংযত করি। ওলামাই কেরামগণ বলেছেন, স্ত্রী যদি নিরুপায় হন, স্ত্রী যদি স্বামীর উপর যদি প্রাধান্য বিস্তার করতে না পারেন, তখন তবে স্বামীকে শুধুমাত্র কাজা এবং কাফারা আদায় করতে হবে, আর স্ত্রীকে কাজা করতে হবে, কাফারা করতে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই বিষয়গুলো বোঝার। এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।